এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বেঙ্গালুরুতে বাংলার এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, আর সেই অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ জন পালিয়ে গিয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। বেঙ্গালুরুতে বিউটি পার্লারে কাজ করতেন এই মহিলা বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে ৫ জন দুষ্কৃতী ঢোকে, এমন অভিযোগ করেছেন নির্যাতিতার মোবাইল এবং টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার রাত ৯টা বেজে ১৫ থেকে রাত ১২টা ৩০-এর মধ্যে মহিলার বাড়িতে ৫ জন দুষ্কৃতী ঢোকে। প্রথমে মহিলার ওপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর মহিলার মোবাইল এবং টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। তদন্তের জন্য ডিএসপির নেতৃত্বে গঠন করা হয়েছে একটি বিশেষ টিম। অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা, প্রাথমিক তদন্তে এমন অনুমান করছে পুলিশ। আরও একবার জানাবো, বেঙ্গালুরুর ঘটনা, যেখানে বাংলার এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, ২ জন পালিয়ে গিয়েছে। ৫ জন দুষ্কৃতী মঙ্গলবার রাতে তার বাড়িতে ঢুকে তার উপরে নির্যাতন চালায় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা বেঙ্গালুরুতে একটি বিউটি পার্লারে কাজ করেন বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। নির্যাতিতার মোবাইল ফোন এবং টাকা চুরি করে পালিয়েছে এই দুষ্কৃতীরা। পরিবারের তরফে জানানো হচ্ছে যে মঙ্গলবার রাত ৯:১৫ থেকে রাত ১২:৩০-র মধ্যে মহিলার বাড়িতে ঢুকেছিল ৫ জন দুষ্কৃতী। প্রথমে মহিলার উপরে শারীরিক নির্যাতন হয় বলে অভিযোগ। এরপর নির্যাতনের পর মহিলার মোবাইল এবং টাকা চুরি করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশে অভিযোগ দায়ের হয়, ২ জন পালিয়ে গিয়েছে, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য ডিএসপির নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। কিন্তু যারা এই নির্যাতন চালালো, আক্রমণ করলো, তারা কারা হতে পারে? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা হয়ে থাকতে পারে। উলুবেড়িয়ায় হাসপাতালের মধ্যেই চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ। কাল উলুবেড়িয়ার হাসপাতালে পেনডাউন কর্মসূচি ডেকেছেন রেসিডেন্ট ডক্টরসরা। কাল সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত পেনডাউন কর্মসূচি করবেন রেসিডেন্ট ডক্টররা। সুরক্ষার দায়িত্বে থাকা ২ নিরাপত্তা সংস্থাকে শোকজ করা হয়েছে। হামলার সময় দেখা যায়নি কোনো নিরাপত্তা রক্ষীকে। কেন এই ঘটনা ঘটল? ৩ দিনের মধ্যে ২ সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। চিকিৎসক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তরও। ওয়ার্ডের মধ্যেই খুন এবং ধর্ষণের হুমকির অভিযোগে সরব হয়েছেন মহিলা চিকিৎসক। হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই হোমগার্ড সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। উলুবেড়িয়া হসপিটালে গাইনি ডিপার্টমেন্টে, যেখানে আমার কন্যা চিকিৎসারত, সেখানে একটা মিসহ্যাপ ঘটে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আমরা তড়িঘড়ি সেখানে যাওয়ার প্রস্তুতি নিলাম, কিন্তু আমার মেয়েই বলল এই মুহূর্তে আসার দরকার নেই, প্রয়োজন হলে আমরা ডেকে নেব। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু হয়েছে, আপনারা কমপ্লেন লজ করেছেন, পুলিশের ভূমিকাটা কি মনে হয়? পুলিশ ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা বাই স্পটে সঙ্গে সঙ্গে ২ জন দুষ্কৃতীকে ধরে ফেলে। পুলিশের ভূমিকায় আমরা খুব সন্তুষ্ট। পুলিশ পদক্ষেপ নিয়েছে যেভাবে, এবং পুলিশ যেভাবে একের পর এক স্টেপ নিয়ে এগিয়ে চলছে, তাতে আমরা খুব খুশি। উলুবেড়িয়ায় হাসপাতালের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে চিকিৎসা ক্ষেত্রের নিরাপত্তা। যে ঘটনা ঘটে উলুবেড়িয়া হাসপাতালে, মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, আর এই ঘটনায় হোমগার্ড সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল উলুবেড়িয়ার হাসপাতালে পেনডাউন কর্মসূচির রেসিডেন্ট ডক্টরসদের সুরক্ষার দায়িত্বে থাকা ২ নিরাপত্তা সংস্থাকে শোকজ করা হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ কি জানিয়েছেন এই ঘটনা নিয়ে শোনাবো। এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট। ওই দিন যে ঘটনাটা ঘটেছিল ওই সময় ভিজিটিং আওয়ার্স ছিল। আরেকটা আমরা নিজেদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা এফআইআর এর জন্য একটা করেছি, চিঠি পাঠিয়েছি। সেটা ওরা বলেছে যে ওরা ওটার সঙ্গে অ্যামালগামেট করে দিয়েছে ওই দুটো এফআইআর এর সঙ্গে। প্যানিক বাটনটা আগে আমাদের ওই রাত্রির সাথীতে একবার হয়েছিল, করা হবে। মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল হাসপাতালে গিয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, খুব দ্রুত সেগুলি পদক্ষেপ করা হবে, জানিয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝি। এখানে যারা কাজ করে তাদের মধ্যে আজকে ধরুন ডিউটি, এখানকার হাসপাতালের ইন্টারনাল সিকিউরিটি, তাদের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ তারা আসে না, অ্যাবসেন্ট থাকে।
ফিমেল লেডি সিকিউরিটি পার্সোনাল আরো নিয়োগ এখানে বাড়াতে হবে। ইউনিফর্ম, নেম প্লেট এবং ওদের আইডেন্টি কার্ড ওদের আছে, দেওয়া আছে, কিন্তু ওরা পড়ে না। সকাল থেকে এসে যা দেখছি তাতে যদি ওই মেয়েটির সঙ্গে একবার কথা বলতেন আপনারা বুঝতে পারতেন মেয়েটির মধ্যে একটা আতঙ্কের ছাপ, এবং এই মুহূর্তে সে বোধহয় সম্ভবত সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নিতে গিয়েছে। একটা ভয়ঙ্কর আতঙ্ক তার চোখের মুখে রয়ে গেছে। সে কি করে হাসপাতালে যাতায়াত করবে, তার যে হবু স্বামী আছে সে কি করে হাসপাতালে যাতায়াত করবে, সামগ্রিক একটা আতঙ্ক। সেই আতঙ্ক সিনেমা দেখেছিলেন না, সেই রকম একটা ভয়ঙ্কর আতঙ্ক এদের মধ্যে বিরাজ করছে, এবং হাসপাতাল চত্বরে কোনো নিরাপত্তার বৃদ্ধি আর ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না। প্রিন্সিপাল নিজে বলছেন আমাদের নিরাপত্তা রক্ষীরা আদৌ কোনো 5-7 জন 10 জন ঢুকলে তাদেরকে আটকাবার ক্ষমতা এদেরকে নেই, এরা সেটা করতে পারবে না। কর্তৃপক্ষ নিজেই সেই দায়টা স্বীকার করে নিচ্ছে। তা কিসের নিরাপত্তা? আজকে এই পশ্চিমবাংলায় কারুরই নিরাপত্তা নেই। আর আজকে চিকিৎসকরা সংবেদনশীল সমাজ, তারা আজকে সব থেকে বেশি আজকে এই আক্রান্ত হচ্ছে পশ্চিমবাংলার বুকে। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কোথাও বোনেদের কন্যাদের সুরক্ষা নেই। কেন এই ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটবে, এবং সমস্ত ঘটনাতে একটা পার্টিকুলার তৃণমূলের যারা হাই অ্যাপিজমেন্ট পলিসির প্রোডাক্ট তারাই ঘটাচ্ছে। এইটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী এর জন্য দায়ী। সি ইজ রিলাক্ট্যান্ট, তিনি এনজয় করছেন। এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজে, এই হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরো বেশি ছানবিন করা দরকার। এখানে হাসপাতালে এই নিরাপত্তা রক্ষীরা, এই এজেন্সিরা, তারা সেখানকার যারা মহিলা সেবিকা, নার্স, তাদের উপরে নানা রকম দৈহিক নির্যাতন করছে। যাদেরকে নিযুক্ত করছে তাদের সকলের পুলিশ ভেরিফিকেশন কি জানা দরকার, এবং সেখানটায় কোনো রকমের যদি অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে আমি মনে করি। কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেল সেটাও সেখানে নথিবদ্ধ থাকা দরকার বলে আমি মনে করি। যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই বাঁদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক, কিন্তু তা দিয়ে এই বিপ্লবী যারা এক পেশে কথা বলে যাচ্ছেন, কোথায় ছিলেন এই বিপ্লবীরা যখন মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন আরজি করের জুনিয়র ডাক্তার, তখন এদের দেখা যায়নি কেন? প্রতিবাদীদের দেখা যায়নি কেন?